আপনাদের অনেকেই আছে, বিশেষ করে নারীর মধ্যে এবং পুরুষদের মধ্যে, বাথরুমে ঢুকে উলঙ্গ হয়ে গোসল করে, একেবারে গায়ের ওপরে কোনো কাপড়ে রাখে না। এই ধরনের চিত্রগুলো, যেগুলোকে নেকেড চিত্র বলা হয়, এই ধরনের চিত্রগুলো আসলে জিন শয়তান এবং আপনার যারা ওয়াসওয়াসা দেয়, এদের একটা আদর্শ চিত্র বা এই চিত্রগুলো তারা পছন্দ করে। এগুলো কখনো করবেন না। এগুলো আবারও বলি, কখনো করবেন না। প্যান্ট পরে ঢুকেছেন বা লুঙ্গি পরে ঢুকেছেন, ওটা পরে আপনি গোসলটা করবেন ইনশাআল্লাহ তাআলা। আর কিছু মানুষ দেখবেন উপুর হয়ে শয়, মানে নিতম্ব উপরের দিকে, বুকটা নিচের দিকে, বালিশের উপরে বুকটা রেখে উপুর হয়ে শয়। এভাবে আপনারা শোবেন না। এই ধরনের শোয়া যারা অবলম্বন করে, বদজিনের আসর এবং বোবা জিন তাদেরকে বেশি ধরে। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন নাই। আপনারা খেয়াল করবেন। এবং যখন বাথরুম থেকে বের হবেন তখন গুফরান একা পড়বেন। আর বিশেষ করে সন্ধ্যাবেলায় আপনারা জানালাগুলো লাগায় রাখবেন। সন্ধ্যাবেলায় যখন মাগরিবের আজান হবে তার আগে আপনারা জানালা লাগায় দেবেন। আপনারা কি করেন, জানালাটা লাগান কখন? রাত 10টার পরে, অথবা মশা আসলে লাগান, তাছাড়া লাগাইতে চান না। পোকা আসলে লাগান, কিন্তু পোকা মশার চাইতে বড় শয়তান হচ্ছে জিন, যারা বদজিন। এগুলো আপনার ক্ষতি করতে পারে, এটা খেয়াল রাখবেন। 3 নাম্বার আসেন, কিছু জামা কাপড় আপনারা দীর্ঘদিন ঝুলায় রাখেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের জামা কাপড় ভাঁজ করে রাখো, কারণ এইসব জামা কাপড়ের কাছে দুষ্ট জনেরা ফিরে ফিরে আসে, আর শয়তান ভাঁজ করা জামা কাপড় পরে না, মেলে দেওয়া পোশাক পেলে পরিধান করে। এটা সিলসিলা জাইফের মধ্যে রয়েছে 2801 নম্বর অংশে। মেন কথা হচ্ছে, আপনি যখন কোনো পোশাক পরছেন, এই যে আমি আজকে জুব্বাটা পরেছি, নিয়ে যে আমি ঝুলা রেখে দিলাম, 7 দিন 8 দিন এটা আর পরি না, এই পোশাকগুলোর মধ্যে ঘাম থাকে, অপবিত্র জিনিস থাকে, অথবা ময়লা আবর্জনা থাকে। এই পোশাকগুলো জিনদের, মানে বদজিনের একটা আদর্শ পোশাক। এগুলো তারা পছন্দ করে, এগুলোর উপরে প্রভাব ফেলে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, অনেকে চর্বি আপনারা খেয়েছেন, খেয়ে হাতটারে আপনারা গামছার সাথে মুছে তারপরে রেখে দেন। এগুলো করবেন না। যেখানে চর্বি, গরুর গোশত খেয়েছে, টিস্যু দিয়ে মুখটা মুছে টিস্যুটা আস্তে করে ওই বিছানার কোনায় ফেলায় থুয়ে দেয়। এগুলো জিনের খাবার, এবং জিনেরা এগুলো পছন্দ করে। হাড্ডি চুষে নেহারি খেয়েছে, নেহারির হাড্ডিটাকে নিয়ে যে কি করে, আস্তে করে ওই যে বেডরুমে ঘুমায় এর জানলার পাশে নিয়ে যে ফেলায় থুয়ে দেয় কাঁঠাল তলায়। এগুলো করবেন না। যেই ঘরে যত বেশি ছবি, পুতুল এবং মূর্তি থাকবে, সেই ঘরে জিন তত বেশি ঢুকবে, বদজিন, খারাপ জিন, রহমতের ফেরেশতা ঢুকবে না। এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। বউয়ের কথায় উঠে আর বসে তাকে দাইয়ুস বলা হয়। নিজের ব্যক্তিত্ব যে হারিয়ে ফেলেছে বিবির সামনে, বিবি সিদ্ধান্ত দেয়, স্বামী জি বলে, সে দাইয়ুস। গর্ভবতী নারীদেরকে খেজুর খাইতে দিবেন, এরা খালি তেঁতুল খাইতে চায়, আর আপনারও তেঁতুল খাওয়ার পরে ওই সন্তান মেদা কমায়। তেঁতুলে তো এমনি মেদা কমায়, তেঁতুল চাইলেও দিবেন না, খেজুর খাইতে বল। তেঁতুল চাইলে বলবেন খেজুর খাও। নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে, সুন্নত নামাজে সেজদার যে তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়ার পরে, আমার ভাইরা, মহিলা প্যান্ডেলে আমার যে মায়েরা বোনেরা আছে, 3 বার সুবহান রাব্বিয়াল আ'লা পড়ার পরে পড়বেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। পড়বেন তো ইনশাআল্লাহ।